আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আজকে আমাদের মাঝে শাইখ জাহাঙ্গীর আলম ভাই উপস্থিত আছেন। তিনি মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। আজকে শাইখের কাছ থেকে আমরা মূল্যবান একটি বিষয়, সমসাময়িক বিষয় সম্পর্কে জানবো। নাস্তিকদের উত্থান এবং নামধারী কিছু ধর্ম বিক্রেতাদের হাত ধরে নাস্তিকদের উত্থান হচ্ছে, এই বিষয়ে আমরা সাম্প্রতিক কিছু ঘটনার আলোকে আমাদের শায়েকের কাছ থেকে এই বিষয়ে একটু বিস্তারিত জানবো ইনশাল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা শায়েককে অনুরোধ করছি, শায়েক ইনশাল্লাহ শুরু করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত সিফাত সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থভাবে সুন্দরভাবে রেখেছেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার ইবাদতের একটা সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে খুব সংক্ষিপ্ত পরিসরে একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে যে নাস্তিকদের উত্থান। বাস্তবিকভাবে নাস্তিকদের উত্থান কিভাবে, নাস্তিক এরা কারা, কিভাবে বা নাস্তিক হচ্ছে, এই বিষয়গুলো আমাদের জানা লাগবে এবং এদের বিপক্ষে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমরা যদি প্রতিরোধ গড়ে না তুলতে পারি, তাহলে পারে দিনকে দিন নাস্তিকেরা এমনটা আগ্রাসী ভাব নিবে, যেটা আমাদের ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর এবং ইসলাম ধর্মকে মানুষের সামনে খারাপ ভাবে তুলে ধরার জন্য এরাই হচ্ছে যথেষ্ট। এবং এই নাস্তিক, আমরা এতদিন পর্যন্ত যে আসাদ নূরকে চিনতাম, আমি তো ওই ছোট থাকতে আগে বলতাম ডিমচোর। এই ডিমচোর আসাদ নূরকে আমি কোনোদিনই দেখতে পারতাম না, আমি না, ওকে কেউ দেখতে পারে না। তো এই ডিমচোরের আসাদ নূরের হাত ধরে আমাদের বাংলাদেশের নাস্তিকতার যে বহিঃপ্রকাশ এবং নাস্তিকতার যে ছড়াছড়ি শুরু হচ্ছে, আমরা যদি সর্বপ্রথম এর প্রতিবাদ না করি, তাহলে পারে এভাবে পরের দিন মুরগি চোর, তারপরের দিন আলু চোর, কদু চোর, টমেটো চোর, পেঁয়াজ চোর, রসুন চোর, যা আছে সবগুলো এর ভিতরে আসবে। এবং এরা কিছু ইমাম, মোল্লা, কাঠমোল্লা, কাঠহুজুরের নাম ধরে এরা মানুষের সামনে আসতেছে এবং খুব সুন্দরভাবে দাড়ি টাড়ি ছেড়ে পাঞ্জাবি টুপি গায়ে দিয়ে আসতেছে। এরা বাহির থেকে বিলিয়ন বিলিয়ন টাকা খায়, যেটা ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য। আপনি কি দেখেছেন কোনোদিন, আমি আপনাকে সহজ করে বলি, আপনি দেখেছেন কোনোদিন কোন নাস্তিক ইসলাম ধর্ম বাদ দিয়ে ইহুদি, খ্রিস্টান, এদের কোন ধর্মের উপর আঘাত করেছে? হিন্দু ধর্মের উপর আঘাত করেছে? বৌদ্ধ ধর্মের উপর আঘাত করেছে? কোন মূর্তি পূজারের উপর আঘাত করেছে? আপনি কি দেখাতে পারবেন? না, কোনোদিন দেখাতে পারবেন না। কেন পারবেন না? তার কারণটা হচ্ছে এদের মূল টার্গেটই হচ্ছে ইসলাম ধর্ম। এদের অন্য কোনো টার্গেট নাই। ইসলাম ধর্মকে টার্গেট করে ইসলাম ধর্মকে মানুষের মধ্যে কিভাবে খারাপ ভাবে তুলে ধরা যায়, মানুষকে কিভাবে ইসলাম ধর্ম থেকে বিচ্ছিন্ন করা যায়, ইসলাম ধর্মকে কিভাবে ছোট করা যায়, তারা এই চিন্তা ভাবনাতে সব সময় মশগুল থাকে এবং এরা এর জন্য একটা বেনিফিট পায়। তো যাক, এই বিষয়গুলো আমরা পরে আলোচনা করব। তো এই যে ইসলাম ধর্মকে ছোট করার একটা চিন্তা ভাবনা, ইসলাম ধর্মকে নিয়ে খেলতামাশা করা, এটা হচ্ছে নাস্তিকদের কাজ। এবং এরা, এদের বাপ দাদা, এদের উরুস যারা না, এদের বাপ দাদা এবং এদের পূর্বপুরুষ যারা ছিল, তারা নামধারী মুসলমান ছিল। তারা নামধারী মুসলমান ছিল, তারা মুসলমানের নাম ধরেই আজকে এরা হচ্ছে নাস্তিক, যারা ইসলাম ধর্মের সবচাইতে বড় ক্ষতিকার, যারা ইসলাম ধর্মের জন্য ঝুঁকিপূর্ণ, ইসলাম ধর্মের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা যদি এদের প্রতিবাদ না করি, তাহলে পারে এরা ইসলাম ধর্মের ওপর ক্ষতি নিয়ে আসবে। আজকে আমরা ভাইয়ে ভাইয়ে, আমরা আমাদের নেতৃত্ব নিয়ে, আমরা আমাদের কর্তৃত্ব নিয়ে, আমরা আমাদের ক্ষমতা নিয়ে গন্ডগোল করতেছি, হট্টগোল করতেছি, মারামারি করতেছি, এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের গুজব ছড়াচ্ছি,
আমরা এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের পরনিন্দা করতেছি, এক মুসলিম ভাই অপর মুসলিম ভাইকে ঠকানোর চেষ্টা করতেছি, কিন্তু আমরা কখনো কি কোনোদিন নাস্তিকের বিপক্ষে কথা বলেছি? কোন দল, কোন সংগঠন, কোন আপনার যে ইয়াগুলো আছে, আহ, কি বলে, সামাজিক যে কাঠামোর যে ইগুলো আছে, আহ, কিছু সমাজের মানুষ থাকে যারা মানে নেতৃত্ব দেয়, এরা কোনোদিন কোনো কথাবার্তা বলেছে? কোনোদিন বলেনি। কেন বলেনি? কেনই বা বলছে না? কারণ আমরা এদের ব্যাপারে সোচ্চার না। একজন বললো, বললেই তো বললো, কি আর হবে? আজকে একজন বলছে, কালকে দুজন বলছে, পরের দিন পাঁচজন বলতেছে। এভাবে আপনার মনে করেন যে মুসলিম আমরা আমাদের যখন ধর্মের ওপর আঘাত আনতেছে, তখন আমরা যখন তার প্রতিবাদ না করতেছি, তারা একটা সুযোগ পাচ্ছে। এই যে কয়েকদিন আগে লাইভ করে, লাইভে এসে আপনার মনে করেন ইসলাম ধর্মকে কটূক্তি করেছে, ইসলাম ধর্মকে ছোট করে কথা বলেছে। এর মধ্যে একজন ছিল আসাদ নূর, ওই যে বললাম যে ডিমচোর। আরেকজন হচ্ছে মুফতি ইমরান, এ নাকি মুফতি, নাউজুবিল্লাহ। ওটা মুফতি কিছু বুঝে না, কোথা থেকে যে লেখাপড়া করেছে আল্লাহ ভালো জানে। কোথায় নাকি ইমামতি করতো, মুফতিরা ইমামতি করে আজকাল। আমি ইমামতি কাজটা ছোট বলতেছি না, মুফতিরা ইমামতি করে আজকাল। এই মুফতিরা কি ইমামতি করতো? কোথাকার যে কোন কাঠমোল্লা আল্লাহ ভালো জানে। এদেরকে ধরে জুতানো প্রয়োজন। এদের বাংলাদেশের মাটিতে কোন ঠাঁই হওয়ার কথা নাই, এদেরকে ঠাঁই দিতে হবে না। আরেকজন নাকি হাফেজ এনামুল হক, নাকি হাফেজ, কি বলবেন? নাউজুবিল্লাহ। এরা হচ্ছে ইসলামের নাম ধরছে, এই যে একজন নামের সামনে মুফতি লাগাচ্ছে, আরেকজন নামের শেষে, নামের শুরুতে হাফেজ লাগাচ্ছে, একজন নামের শেষে মুফতি লাগাচ্ছে, আর একজন নামের শুরুতে হাফেজ লাগাচ্ছে। হাফেজ লাগিয়ে এই হাফেজ এবং মুফতি নাম দিয়ে তারা আজকে ইসলাম ধর্মের ক্ষতি করতেছে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন, আবি ওয়াকিমুদ্দিন আহম বিআরদিদ দুনিয়া। এরাই হচ্ছে ওই জাতি যারা তাদের দিনের বদল, তাদের ধর্মের বদল তাদের দুনিয়াকে কিনে নেবে। এরা হচ্ছে ওই জাতি যারা দুনিয়াকে দিয়ে, নাকি দিনকে দিয়ে দুনিয়াকে কিনে নিচ্ছে। এই পৃথিবীর ভোগ বিলাস, আরাম আয়েস, খায়েসের জায়গা কিনতে গিয়ে তারা তাদের ধর্মকে ভুলে গিয়েছে। তারা তাদের ধর্ম থেকে বিচ্যুত হয়েছে। তারা তাদের চিন্তা ভাবনা থেকে দূরে সরে গিয়েছে। আজকে আমরা মনে করি যে যারা ওই যে আপনার কিছু কথাবার্তা বলে, এই যে নাস্তিকতা কিছু কথাবার্তা বলে, তো ওই সময়তে আমরা কিছু বলে, কিছু আমাদের ভাই আছে যারা বলে যে এদের প্রতিবাদ করতে হবে কিভাবে জানেন? তো কিভাবে? তো এদের প্রতিবাদ করতে হবে আপনার যুক্তি দিয়ে, বিদ্যা দিয়ে, তর্ক দিয়ে, সব রকম এলেম থাকা লাগবে। কিন্তু ভাই আপনাকে আমি বলি যে যদি কোনো যুক্তি সম্পন্ন কথা বলে, তাহলে তো আপনি তার যুক্তি দিয়ে প্রতিবাদ করবেন। আর যদি অযৌক্তিক কথা বলে, তাহলে পর আপনি কি করবেন? যদি কোনো শিক্ষিত মানুষ কথা বলে, তাহলে পরে তার বিপক্ষে একজন শিক্ষিত মানুষ দিয়ে লাভ আছে। এখন যদি দেখা যায় যে একজন মূর্খ কথা বলছে, তাহলে পর আপনি ওই শিক্ষিত মানুষকে নিয়ে যে ওই মূর্খর সাথে বাহাস করতে বসাবেন, ডিবেট করতে বসাবেন? আমরা কখনো ভাবি না এই জিনিসগুলো। আজকে বর্তমান সময়ে যারা বড় বড় বিজ্ঞানী, আপনি তাদের দেখেন, লক্ষ্য করে, তারা কখনো কেউ নাস্তিক হয়নি। বরং যারা অমুসলিম ছিল, ইসলাম ধর্মের দিকে ফিরে এসেছে। যারা বড় বড় গবেষক, তারা ইসলাম ধর্মের দিকে ফিরে এসেছে। যারা বড় বড় জিনিস তৈরি করেছে, তারা ইসলাম ধর্মের দিকে ফিরে এসেছে। যারা আকাশ নিয়ে গবেষণা করেছে, যারা সূর্য নিয়ে গবেষণা করেছে, যারা চন্দ্র নিয়ে গবেষণা করেছে, যারা পৃথিবী নিয়ে গবেষণা করেছে, যারা পৃথিবীর মাটির নিচের মাটি নিয়ে গবেষণা করেছে, পৃথিবীর নিচে তথা এই মাটির নিচে যে পানি আছে, তেল আছে, এই বিষয়গুলো নিয়ে যারা গবেষণা করেছে, তারা দিন শেষে মুসলিম হয়ে গিয়েছে। তারা তারা দিন শেষে এই সাক্ষ্য দিতে বাধ্য হয়েছে যে একজন স্রষ্টা আছে, একজন স্রষ্টা আছে। এখন আমি আপনাদেরকে বলি, ও একটা কথা বলতেছিলাম যে এরা হচ্ছে আপনার মনে করেন যে দুনিয়া ভোগবিলাসী মানুষ। তা আমি ওইদিকে যাচ্ছি না, আগে এই কথাটা শেষ করিনি। যে এই যে স্রষ্টা একজন আছে, সবকিছু যারা গবেষণা করে, বড় বড় গবেষক, তারা দিন শেষে এ কথা বলতে বাধ্য যে একজন আছে। দিন শেষে এ কথা বলতে বাধ্য হচ্ছে তারা একজন আছে। এখন আপনি বলুন যে যারা নাস্তিক, এরা বলে কি? মানুষ আগে বানর ছিল, মানুষ আগে বানর ছিল। তো এই বানর উন্নতি ঘটতে ঘটতে এক পর্যায়ে মানুষ হয়ে গেল।
এখন একটু কথা মানে খারাপ লাগবে, তারপরে বলতে নাই। ওই যে আসাদ নূর বলছে, মুফতি ইমরান বলছে, হাফেজ এনামুল বলছে যে ওই যে আপনার মানুষ বানর ছিল, তো বানর মতন পিছনে লেজ আছে নাকি? জিজ্ঞাসা করে দেখেন তো। নাউজুবিল্লাহি মিন জালিক। এই যে মানে উদ্ভট কিছু কথাবার্তা, এগুলো কোনো শিক্ষিত মানুষের কথা? আপনি বলতে পারবেন কোন শিক্ষিত সমাজের কথা? কোন শিক্ষিত সমাজের কথাগুলো সাপোর্ট করে? ভাই আমি কোরআন হাদিস বাদ দিলাম, এটা তো আমাদের না। এর জন্য আপনারা বলবেন, আপনি দেখান তো বাইবেল থেকে কোন জায়গাতে লেখা আছে নাকি যে মানুষ বানর ছিল? আপনি হিন্দু যতগুলো ধর্ম আছে, রামায়ণ আছে, এই সমস্ত ধর্মগুলো আপনি বলেন দেখান তো কোন জায়গাতে আছে নাকি যে মানুষ বানর ছিল? মানুষের মতো এত সুন্দর একটা জীবকে বানর বানিয়ে দিল। আপনি বলেন এদের চাইতে অজ্ঞ, মূর্খ, বর্বর আর কিছু আছে কি? আর কিছু বলা যায়? আর বলার থাকেই বাকি। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে বিষয়গুলো লক্ষ্য করতে হবে যে এই যে কিছু মানে মূর্খ মানুষ, এরা আপনার মনে করেন যে দিনকে দিন ইসলামের ওপর হামলা চালাচ্ছে। আমরা খেয়াল করতেছি না, এগুলো ছোটখাটো বিষয়গুলো আমরা কর্ণপাত করি না। আজকে আলোচনা হয়, কিন্তু দিন শেষে আলোচনাটা ঢাকা পড়ে যায়। দিন শেষে আলোচনাটা ঢাকা পড়ে যায়, আবার 5 দিন পর তারা জেগে ওঠে। আমরা দু একটা কথা বলি, কিন্তু এগুলো কথার কোনো কর্ণপাত হয় না। আজকে আলেমদেরকে এই বিষয়গুলো আলেমেরা কথাবার্তা বলে, কিন্তু সাধারণ মানুষ পর্যন্ত গিয়ে পৌঁছছে না। এই বিষয়গুলো আলেমরা কথাবার্তা বলে, কিন্তু আমাদের রাজনীতিবিদদের কাছে পৌঁছছে না। এই বিষয়গুলো আলেমরা কথা বলে, কিন্তু আমাদের যারা রাষ্ট্রনায়ক, আমাদের যারা ক্ষমতায় আছে, তাদের কাছ পর্যন্ত গিয়ে পৌঁছে না। এই বিষয়গুলো আমরা আলেমেরা কথাবার্তা বলি, কিন্তু আমাদের প্রশাসন পর্যন্ত পৌঁছে না। এই আমি অনুরোধ রাখবো যে প্রশাসন পর্যন্ত পৌঁছবে, এবং তাদের যথা উপযুক্ত সরকার তথা আমাদের দেশের কোর্ট থেকে তাদের বিচার হওয়া চাই। যেমন তেমন বিচার না, শরীয়ত অনুযায়ী তাদের বিচার চাই, অন্য কিছু নয়। সম্মানিত দর্শক শ্রোতা, এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ যারা দুনিয়াকে ধরতে গিয়ে আখেরাতকে ছেড়ে দিয়েছে। এরা মুসলমান ছিল, এটাই বাস্তব, মুসলমান ছিল, কিন্তু তারা দুনিয়াকে ধরতে গিয়ে আখেরাতকে ছেড়ে দিয়েছে। এদের অবস্থা কত খারাপ হবে আপনি বুঝতে পারবেন না। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, ওই যে বলছিলাম আমি প্রথমে একটা কথা বলতে গিয়ে ছেড়ে এসেছি, যে আমরা মনে করি তারা হচ্ছে কি আপনার খুব জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরায়তা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি কি মনে করো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন যে তারা গ্রহণ করেছে তাদের ইলাহ রূপে তাদের প্রবৃত্তিকে, তাদের মনের খায়েশকে, তাদের ইচ্ছাকে, ফান্তা তাকুনু আলাইহি ওয়াকিলান, অথচ তুমি তাদের ওয়াকিল হিসাবে থাকবে। দেখেন, তারা তাদের মনের ইচ্ছাকে, তাদের প্রবৃত্তিকে তারা এলাহ হিসাবে নিয়েছে। আল্লাহকে তারা প্রভু মানে না, আল্লাহকে তারা এলাহ মানে না, আল্লাহকে তারা ভয় করে না। দেখেন, যখন আল্লাহকে ভয় করতে যাবে, তখন আপনার মনে করেন যে যে খারাপ কাজগুলো আছে সেগুলো থেকে তারা বিরত থাকতে পারবে না। না, সেগুলো থেকে তাদেরকে বিরত থাকতে হবে। তো এই বিরত থাকার জন্য, তা আপনার মনে করেন যে আল্লাহর ভয় থাকলে পরে তার মানে খারাপ কাজ করতে পারবে না, এই খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। এই জন্য তারা কি করে, যে প্রভু বলে কেউ নেই, এটা তারা একবার খুব সুন্দর ভাবে এটাকে মেনে নেয়। আল্লাহ রব্বুল আলমিন তাদের ব্যাপার আরো বলতেছেন যে তোমরা কি তাদেরকে ধারণা করো যে তারা খুব জ্ঞানী, তারা খুব বুঝে, তারা খুব শুনে, তারা বুঝে, তারা শুনে, তারা জ্ঞানী। আল্লাহ রব্বুল আলমিন বলছেন তোমরা কি সেটা ধারণা করো? আল্লাহ রব্বুল আলমিন বলছেন তারা হচ্ছে সবচাইতে নিকৃষ্ট, তারা হচ্ছে সবচাইতে খারাপ। আপনাকে আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, যে যারা সরি, যারা নাস্তিক, এরা একটা নিকৃষ্ট একটা জাতি, খুব নর্মাল একটা জাতি, খুব খারাপ একটা জাতি। যারা ইসলাম ধর্মকে পাওয়ার পর ছেড়ে দেয়, আপনি বলতে পারেন এরা মানে কত নর্মাল জাতি হতে পারে, কত খারাপ জাতি হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া। তারা ফাআম্মা মান তাগা ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া, তারা হচ্ছে পথভ্রষ্ট, পথভ্রষ্ট হয়েছে। ওয়া আসার আল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। এই যারা আপনার মনে করেন যে আজকে আল্লাহ এবং তার রাসূলের নামে ইসলাম ধর্মের ওপর খারাপ কথা বলতেছে,
তারা আগ্রাসী ভূমিকা পালন করতেছে, খারাপ খারাপ মন্তব্য পেশ করতেছে। এরা কারা? এরা হচ্ছে ওরাই যারা আপনার মনে করেন দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, যারা দুনিয়াকে সামনে রেখেছে, যারা দুনিয়াকে নিয়ে চলাফেরা করতেছে। অন্য কিছু তারা ভাবে না, শুধুমাত্র তারা ভাবে যে দুনিয়া, আমরা মরে গেলে শেষ। আপনি একটা জিনিস দেখেন, বিজ্ঞান প্রমাণ করতেছে। এখন আমরা একটা উদাহরণ নিই, যে আমরা একটা কথা বললাম যে একটা মানুষ নাস্তিক, তার একটা প্রশ্ন আমরা রাখলাম, যে সে বলল যে পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে, মানুষ এমনি এমনি হয়ে গেছে। তো এখন আমরা যদি বলি যে একটা ট্রাক চলছে অথবা একটা বাস, এই যেতে যেতে ব্রিজ পার হয়ে বা একটা খাড়ি পার হওয়ার পর খাড়ির নিচে পড়ে গিয়েছে। তো নিচে পড়ে যাওয়ার পর 30-40 হাত নিচে পড়ে গেছে, আর সেখান থেকে আবার আহ উঠলো। উঠার পর সেটা হয়ে গেল আপনার, ট্রাক থেকে সুন্দর একটা মাইক্রো হয়ে গেছে, সুন্দর একটা কার হয়ে গেছে। তা আপনি কি বিশ্বাস করবেন? বিশ্বাস করবেন না। তার কারণ কি? মানে অযৌক্তিক একটা কথা, যেগুলো কোনো যুক্তি নাই। তা একটা মানুষ, মানুষ ছিল, মানে বানর ছিল মানুষ হয়ে গেছে, এটাকে যুক্তি? স্রষ্টা বলে কোনো জিনিস নাই, এটা কোনো যুক্তি? এটা হচ্ছে এরা যুক্তি দিচ্ছে, কারণ তারা হচ্ছে আসার হায়াতুদ দুনিয়া, তারা হচ্ছে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। তাদের কাছে দুনিয়াই সবকিছু, পরকাল কোনো কিছু নাই। তাদের কাছে দুনিয়াই হচ্ছে সবকিছু। এরা পরকালকে ভয় করে না এবং পরকালকে মানে না। এবং পরকালকে যদি ভয় করতে যায়, পরকালকে যদি মানতে যায়, তাহলে পরে তাদের তো এই দুনিয়াকে ধরা হবে না, দুনিয়াকে গ্রহণ করা হবে না। এই জন্য তারা সর্বপ্রথম কি করে, আপনার মনে করেন যে দুনিয়াকে গ্রহণ করে, তাতে পরকাল যেখানে যাবে যাক, সেটা পরকার হিসাব। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য দিয়েই দিয়েছে ঘোষণা, অন্য কিছু লাগবে না। তুমি দুনিয়া চাও, দুনিয়া চাও, কিন্তু তোমার জন্য কি জান্নাত নাই, জাহান্নাম বরাদ্দ করা আছে। এই যে যারা নাস্তিক, এরা তো জাহান্নামে যাবেই, এটা ধরা বাঁধা কথা। এরা জাহান্নামে যাবে, এদের জন্য বাঁচার কোনো উপায় নাই, বাঁচার কোনো রাস্তাও নাই, এরা বাঁচতেও পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ধরনের মানুষকে হত্যা করা যায় আছে পৃথিবীর বুকে। প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি মানুষ ধর্ম মানতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বিধান, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান, এই দুইটা জিনিসকে প্রত্যেকটি মানুষ মানতে বাধ্য। একটা মানুষকে মানতেই হবে, সে যদি না মানে তাহলে পারে সে কাফের হয়ে যাবে। একটি মানুষ আরেকটি মানুষকে বাধ্য করতে পারবে না কোনো ধর্ম, কোনো জিনিস মানার জন্য। কিন্তু ইসলাম ধর্মের প্রত্যেকটি জিনিস মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষকে বাধ্য করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অর্ডার দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াহিল্লু দামু ইমরিল মুসলিম, কোন মুসলিমের রক্ত কোন মুসলিমের জন্য হালাল হতে পারে না, শুধুমাত্র 3টি কাজ ব্যতিরেকে। এক, একজন মানুষ অপরজন মানুষকে হত্যা করবে। একজন মানুষ যদি অপরজন মানুষকে হত্যা করে, তাহলে পারে হত্যার দাদের জন্য তাকে মারা যায় যে রয়েছে। 2, বিবাহিত পুরুষ মহিলা যদি জেনা করে, তাহলে পারে তাকে হত্যা করা যায় আছে। 3, কোন ব্যক্তি যদি তারিকুল দিন, দিনকে পরিত্যাগ করে, মোবারকুল জামায়াত, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, জামাত থেকে চলে যায়, তাহলে পরে ওই ব্যক্তিকে হত্যা করা জায়েজ আছে। হাদিস সরাসরি প্রমাণ করে নাস্তিককে হত্যা করা জায়েজ আছে। কোরআন হাদিস অনুপাতে নাস্তিকের বিচার হতে হবে। এই বাংলার বুকে প্রত্যেকটি নাস্তিকের বিচার হতে হবে। এই পৃথিবীর বুকে প্রত্যেকটি নাস্তিকের বিচার হতে হবে। প্রত্যেকটি নাস্তিকের বিচারের জন্য প্রত্যেকটি বাড়ি থেকে, প্রত্যেকটি গ্রাম থেকে, প্রত্যেকটি ওয়ার্ড থেকে, প্রত্যেকটি ইউনিয়ন থেকে, প্রত্যেকটি থানা থেকে, প্রত্যেকটি জেলা থেকে, প্রত্যেকটি বিভাগ থেকে, প্রত্যেকটি মুসলিমকে আমাদেরকে এর প্রতিবাদ গড়ে তুলতে হবে। সরকার এর বিচার করতে বাধ্য হবে, কোর্ট এর বিচার করতে বাধ্য হবে, প্রশাসন এর বিচার করতে বাধ্য হবে। এর বিচার হতেই হবে এবং কোরআন সুন্নাহ অনুপাতেই বিচার হতে হবে। মন গড়া কেউ বিচার করলো, সে বিচার আমরা মেনে নিতে পারি না। আমরা মুসলিম, আমরা মুসলিম, আমরা এই বিচার মেনে নিতে পারি না। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী। এই চিন্তা ভাবনা, এই মন মানসিকতা,
এই ইচ্ছা, এই বাসনা নিয়ে আমাদেরকে নামতে হবে এর প্রতিবাদে। কারণ আজকে ইসলাম ধর্মের উপর আঘাত যারা এনেছে, পরবর্তীতে আনবে, এভাবে আনতেই থাকবে। তারা দিনের পর মুসলিমদের ওপর, দিনের পর ইসলামের ওপর, দিনের পর দৈন ধর্মের ওপর আঘাত আনতেই থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মিথ্যাচার করবে, আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করবে। এই সমস্ত মানুষদেরকে দুনিয়াতে রাখার মতো, দুনিয়াতে থাকার মতো এদের কোনো যোগ্যতা নাই। এদের যোগ্যতা হচ্ছে পরকাল। চলে যাও বাবা, জাহান্নামের রাস্তা খোলা আছে, তোমাকে কেউ দুনিয়াতে থাকতে বলেনি। সম্মানিত দর্শক শ্রোতা, পৃথিবীর বুকে 3 জন মানুষকে মারা যায় যাচ্ছে, 3 জন মানুষ, এর বেশি কাউকে মারতে পারবেন না। সুদ খেয়েছে মারতে পারবেন না, কোটি কোটি টাকা খেয়ে নিয়েছে মারতে পারবেন না, পারবেন না। আপনার 10 বিঘা জমি নিয়ে নিয়েছে মারতে পারবেন না, মারতে পারবেন তারিকুল দিন, যে দিন পরিত্যাগ করেছে, মোফারকুল জামায়াত, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। শরীয়ত অনুপাতে ইসলামী রাষ্ট্র আছে, রাষ্ট্র ক্ষমতা উড়িয়ে দিবে, কোনো কথা নাই। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। ও যে এই এই দেশে, এই পৃথিবীতে যে শাস্তি ভোগ করবে, এই শাস্তি ভোগ করার পর আপনি মনে করছেন যে পরকালে সে জান্নাত পাবে, পরকালে ভালো কিছু পাবে? না, না, না। ও পরকালেও ওভাবে শাস্তি পেতেই থাকবে। ওর শাস্তিই হচ্ছে ওটা। ওর কোনো আরাম নাই, কোনো শান্তি নাই। এই যে দেখবেন, এই যে আপনার ওই কি জানি মুফতি ইমরান নাকি হাফেজ এনামুল, এদের 2 জনের একজন, এই দেখে তো মানে বাগুনচোর বাগুনচোর মনে হয়। তো এদের একজনকে আপনার মনে করেন যে লাইভে নিয়ে এসেছে, আজকের ঘটনা। তো লাইভে নিয়ে এসেছে, লাইভে নিয়ে আসার পর উনি বলছেন যে আমাকে দেশে এই পৃথিবী মানে আমাকে বাংলাদেশ থেকে আসতে সহযোগিতা করেছে, মানে ও আসাদ নূর, ও বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আপনার শান্তি আছে? এই যে যারা, এদেরকে কোনো শান্তি আছে? এদের তো কোনো শান্তি নাই। এই দেশ ওই দেশ, ওই দেশ, অমুক জায়গা তমুক জায়গা, কোনা কানে আপনার মনে করেন যে কার ওই বাড়ির কোনাতে, কার খোলানে, কার বারান্দাতে, এভাবেই থাকবে এরা। এদের কোনো শান্তি নাই। শান্তির ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম ধর্ম ছাড়া কোনো ব্যক্তি শান্তিতে থাকতে পারবে না। শান্তিতে থাকতে হলে পারে আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করতে হবে এবং আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া বিধানকে মেনে নিতে হবে। অন্যথায় শান্তি কোনোদিন সম্ভব হবে না। আজকে আপনাদের সামনে আমি একটা গল্প শেয়ার করি। এটা আপনাদের উপকার হবে এবং আমাদের সবার উপকার হবে। বিশেষ করে ছোট বয়সী ছোট মানুষদের উপর, যারা মাদ্রাসায় লেখাপড়া করে, আমি তাদের জন্য বিশেষ করে অনুরোধ করব যে আপনারা এই সমস্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকবেন। আমি গল্পটা বললেই বুঝতে পারবেন। আনুমানিক 2013 সালের দিকের ঘটনা। এখন তো 25 সাল, 15-16 বছর আগের ঘটনা। তখন আমি ছোট মানুষ, খুব ছোট মানুষ। তো এরকম এক ভাই, ভাই না, আমার এলাকার সম্পর্কে মামা হয়। তো উনি রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে। তো বিকাল বেলাতে সকালে সকলে ক্রিকেট খেলে, আমিও ক্রিকেট খেলতেছি। তো এই ক্রিকেট খেলতে গিয়ে, ক্রিকেট খেলা শেষে আমাকে বলছে যে মামা, চলো রাস্তার দিকে যাই। তো গেলাম রাস্তার দিকে। রাস্তার দিকে যাওয়ার পর আমাকে বলতেছে যে তুমি কোরআন হাদিস কতটুকু কি পড়েছো? আমি বলছি কেবল তো লেখাপড়া শুরু করেছি, কি বুঝবো, যা জানি। তা আমাকে বলতেছে সূরা ফাতিহা কি? সূরা ফাতিহা সূরা না দোয়া? বলে সূরা। সূরা নাস ফালাক? আমি বলছি সূরা। তা আপনার মনে করেন যে একটা একটা করে যুক্তি পেশ করতে লাগলো। যুক্তি পেশ করতে করতে আমাকে বলছে যে তোমার হুজুররাকে জিজ্ঞাসা করবে যে এটা মানে সূরা না দোয়া। এবং এভাবে আলোচনা করতে করতে, মানে যেরকম আমরা একটা সূরা থাকে না, আপনার মনে করেন যে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা ওয়াত তিন ওয়াজ জাইতুন, হ্যাঁ, তিনের কসম, জাইতুনের কসম। এরা আবার ফের কি করেছে, আপনার বেগুন দিয়ে ইয়া বানালছে, এই সূরা বানালছে। তা আমি কইছি দেশে আর জিনিস পেলেন না, হ্যাঁ, বেগুন আর মূলাই দিয়ে একটা সূরা বানা শুরু করেছে। তো যাই হোক, আমি ছোট মানুষ, তো আমাকে ভাবো শোনাইছে, যেটা তো আমরাও পারি বানাইতে। আর প্রত্যেকটা কথা বলছে, আর কথা শেষে বলছে এটা আমার কথা না, অন্য কারোর কথা। তো এভাবেই আপনার মনে করেন আধা ঘন্টা 1 ঘন্টা মতন এই আলোচনাটা চালিয়ে গেল। না সরি, আধা ঘন্টা 1 ঘন্টা কি, 5:30টা, 6টা থেকে আনুমানিক রাত 10:30টা পর্যন্ত। তো তারপরে আমার মাথাটাকে এমন ভাবে ধোলাই করেছে যে শেষমেশ আমার মুখ থেকে এই কথা
বাইর হইতে বাধ্য হয়েছে যে আমি ওস্তাদকে জিজ্ঞাসা করবো যেটা সূরা কি সূরা নাই। এবং এমনটাই আমার মাথায় চিন্তা ভাবনা নিয়ে চলে এসেছে যে আল্লাহ বলে কোনো কেউ নেই। এই 4.5 ঘন্টা মাথায় ধোলাই করে আমার ব্যক্তিগত কথা বলতেছি, খুব কষ্ট লাগে কথা। তো তারপরে আপনার রাত্রে বেলা আমি বাড়িতে গেলাম, রাত তখন 10:30 পার হয়ে গেছে। তো ঘুমাতে আর পাচ্ছি না। রাত পার হয়েছে, রাত 1টা 2টা 2:30টা বাজতে যাচ্ছে, কিন্তু ঘুম আসছে না। আমি এটা 13 সালের কথা বলতেছি। তো ঘুম আসতেছে না, কি করব বুঝতে পারছি না। মানে আমি যা সারা জীবন জানি সেটাকে পুরোটাকে মানে আপনার ইয়া করে দিয়েছে, ঘোল করে দিয়েছে আমার মাথা থেকে। তো রাত্রে বেলা আপনার মনে করেন যে আমার তখন মনে হচ্ছে যে আমি ওই যে সূরা, তখন ছোট ছিলাম তো, ওই সূরা মুলুক থেকে নেই এদিকে আমি ইয়া পড়েছিলাম, কোরআন তর্জমা পড়েছিলাম। তো তখন মনে হলো যে যে এই যে কোরআনে যে কথাগুলো বলতেছে এটা তো 1400 বছর আগে বলেছে, তো এখন বাস্তবে কিভাবে রূপ পাচ্ছে যদি স্রষ্টা কেউ না থাকে তাহলে। আমার তখন এই মাথায় এসেছে। তা আমি রাতে মানে ঘুম থেকে ওনাকে রাতে শুয়েছিলাম, ঘুম আসেনি। উঠলাম, ওঠার পর বেশ কিছু আয়াত পড়লাম, আয়াত যেগুলো কিয়ামত সম্পর্কে আয়াত। আয়াত পড়ার পর আমার তখন মনে হলো না, এগুলো যা বলেছে এগুলো হচ্ছে মিথ্যা কথাবার্তা। কারণ বর্তমান সময়ের সাথে যদি স্রষ্টা কেউ না থাকে তাহলে পরে ওই যে সূরা কিয়ামার ভিতরে দেখবেন অনেকগুলো আছে আপনার মনে করেন যে এই পৃথিবী সম্পর্কে আলোচনা। তো আমার কথা হলো চন্দ্র সূর্য কিভাবে চলে এটা বিজ্ঞান প্রমাণ করতেছে, অথচ 1400 বছর আগেই সেটা বলে গিয়েছে, তো এটা সম্ভব হলো কিভাবে? এগুলো হলো মিথ্যা কথাবার্তা। তো আমি রাত্রেবেলা ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পর আহ গোসল করলাম, গোসল করে উজু করলাম, উজু করার পর মসজিদে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, তাওবা করলাম, আল্লাহর কাছে ইস্তেগফার করলাম অনেকক্ষণ, প্রায় আপনার মনে করেন যে 2-2.5 ঘন্টার মতো, প্রায় ফজর হবে হবে এরকম অবস্থা। তো একটা পর্যায়ে আপনার মনে করেন বসে আছে আমার আব্বা, মসজিদে আজান দেয়, মসজিদে আসলো। তো আব্বা বলছে কি কি হয়েছে? আমার কিছু হয়নি, নামাজ পড়তে এসেছি। তা আমি জীবনের কথাটা কোনোদিন কাউকে বলিনি, আজকে ফার্স্ট টাইম আমি আপনাদের সামনে শেয়ার করলাম যে সেদিন এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছিল। অথচ আপনার মনে করেন যে এই কোনো বিজ্ঞানের ছাত্র না, এই তেমন কোনো শিক্ষিত না, কোরআন হাদিসের কোনো জ্ঞান রাখে না, মূর্খ একটা মানুষ কিছু আপনার মনে করেন যৌক্তিক বিদ্যাকে নিয়ে এসে আমার মাথাটাকে ধুলাই করে নিয়েছে। আজকাল এই সমাজকে, বিশেষ করে ইয়াং জেনারেশন যাদের বয়স 13, 12, 15, আমি এদেরকে প্রায় বিষয় নিয়ে আমি সতর্ক করি। আমি আজকেও আপনাদেরকে সতর্ক করতেছি যে ইসলাম ধর্মের উপর দিনকে দিন আঘাত আনতেছে এবং এই ছোট বাচ্চাদেরকে দিয়ে তারা সূচনা করতেছে। এবং এদের মাথায় এমন একটা ঘোল খেলিয়ে দিছে, এই ঘোল খেলার পর তাদের চিন্তা ভাবনা হলো যে আমি যেটা জেনেছি সেটাকে সাব্যস্ত করতে হবে। ও জেনেছে যে আল্লাহ নাই, এটাকে সাব্যস্ত করার জন্য ও শুধুমাত্র দলিল খুঁজে বেড়ায়, ও শুধুমাত্র সে চিন্তা ভাবনা করে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে কিছু একটা ভুল, যেটা ভুল নয়, কিন্তু সেটা তারাকে ভুল হিসাবে দেখায় এবং সেটাকে নিয়ে তাদের মাথায় একটা ঘুল খাওয়ানোর চেষ্টা করে। আমি এই যুব সমাজের প্রত্যেকটি ছেলেকে, বিশেষ করে যাদের বয়স 12 থেকে নিয়ে 22, 24 এর ভিতরে কোরআন হাদিস সম্পর্কে কম জানেন, তাদেরকে আমি বিনত অনুরোধ করব, এই নাস্তিকদের সাথে কথা বলবেন না, নাস্তিকদের সাথে উঠা বসা করবেন না, নাস্তিকদের সাথে চলাফেরা করবেন না। এইরকম যদি কোনো প্রশ্ন করে আপনারা তাদের প্রশ্নের মুখোমুখি হবেন না। এরা হচ্ছে একবারে শয়তান, জঘন্য, নোংরা। আপনাকে প্রথমে কিছু যুক্তিবিদ্যা দেখে প্রমাণ করার চেষ্টা করবে ওরা যেটা বলছে সেটা হচ্ছে সত্য। যখন আপনি তাদের দিকে একটু ঢলে যাবেন, টাকা পয়সা দিয়ে আপনাকে নিয়ে চলে যাবে তাদের দলের ভিতরে। দিন দিন যখন টাকা পয়সার পরিমাণ বাড়তে লাগবে, আপনি আপনার ধর্মকে হারাবেন, আপনি আপনার দিনকে হারাবেন, আপনি আপনার ইসলামকে হারাবেন। দিন শেষে আপনি কাফের এবং মুশরিক হয়ে মৃত্যুবরণ করবেন। এই জন্য এই যুব সমাজকে বিনত অনুরোধ রাখতেছি, আপনারা কোরআন এবং সুন্নাহর আলোয় আলোকিত হন, কোরআন এবং সুন্নাহর ইলম অর্জন করেন, জ্ঞান অর্জন করেন। কলেজে পড়তে হবে, অনার্স করতে হবে, মাস্টার্স করতে হবে, ডক্টরেট করতে হবে, পিএইচডি করতে হবে, বড় বড় ইউনিভার্সিটিতে লেখাপড়া করতে করতে হবে। আমি এই কথা বিশ্বাস করি, আমি এই কথাও বিশ্বাস করি। পাশাপাশি আপনাকে দ্বীনের জ্ঞান থাকা লাগবে। আপনাকে প্রশ্ন করতেছে যে আল্লাহ একজন,
আপনার কাছে সে উত্তর নাই, এর জন্য আমরা কেমন মুসলিম লক্ষ্য করেছেন, তখন আপনি যে এই প্রশ্নের উত্তর জানেন না, আপনাকে যেভাবে ঘোল খাওয়াবে আপনি সেভাবেই ঘোল খাবেন। এজন্য আপনাকে ইসলাম ধর্ম সম্পর্কে জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে বিষয়টি আপনাকে জানতে বলেছে সেটি হচ্ছে আল্লাহ সম্পর্কে। সম্ভবত আমাদের সময় খুব সংকীর্ণ হয়ে চলে এসেছে, কাছাকাছি সময় চলে এসেছে। আমি সময় বেশি করব না, আলোচনা বৃদ্ধি করব না, শেষ করার চেষ্টা করব। আমাদেরকে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। এই নাস্তিকদেরকে যদি আপনি এখন শক্ত হাতে দমন না করতে পারেন, শক্ত হাতে তাদেরকে যদি না থামিয়ে রাখতে পারেন, শক্ত হাতে তাদেরকে যদি না দমন করতে পারেন, তাহলে পারে একদিন ইসলাম ধর্মের ওপর বড় আঘাত আনবে, এত বড় আঘাত আনবে যেটা আপনি ধারণাও করতে পারেননি, কল্পনাও করতে পারেননি। যে আঘাত কোনো কাফের আনতে পারেনি, যে আঘাত কোনো মুশরিক আনতে পারেনি, যে আঘাত কোনো ইহুদি আনতে পারেনি, কোনো খ্রিস্টান আনতে পারেনি, কোনো বাধ্যরা আনতে পারেনি, সে আঘাত আনবে এই আপনার এ সময়ের নাস্তিকেরা। অতএব আমি প্রত্যেককে বিনত অনুরোধ রাখবো যে আপনারা ইসলামের শিক্ষায় শিক্ষিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে শিক্ষায় শিক্ষিত হয়ে দিন এবং ধর্ম বোঝার তৌফিক দান করুক। আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত।